আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা দেখব একটা সিলিং ফ্যান সমস্যাটা কি, সমস্যাটা সমাধান করার জন্য চেষ্টা করব। কাস্টমার এই ফ্যানটি নিয়ে এসে ফ্যানটি নাকি ঘোরে না। আমরা আস্তে আস্তে ফাট খুলবো। আমাদের ভিডিওটি লম্বা হবে না, এজন্য আস্তে আস্তে নাটগুলো আগে থেকে খুলে নিছি যাতে সবার সুবিধা হয়। প্রথমে এটাকে খুলে আলাদা রাখলাম, ভিডিওটা শর্ট হবে এই জন্য আমরা খুলে নিলাম। এরপরে পাটে এটা খুললাম, এরপরে এটা খুললাম। এখন দেখব এটা হচ্ছে, এটাকে বলে রুডার। এটা হচ্ছে ফ্যানের বডি, এটাও ফ্যানের বডি। এখন আমরা দেখব ফ্যানটা, এটা হচ্ছে কয়েল সম্পূর্ণ, এটা হচ্ছে স্টার্টিং কয়েল, এটা হচ্ছে রানিং কয়েল। সবাই লক্ষ্য রাখবেন যে ফ্যানের এই কয়েলটা ঠিক মতো এইখানে আছে কি না। এটা অনেক সময় নড়ে যায়, নড়ে গেলে সেক্ষেত্রে কিন্তু বডি হয়ে যাবে ফ্যানটি। বডি হয়ে গেলে সে ফ্যানটি কিন্তু শর্ট করবে, চলবে না। এবার আমরা দেখব প্রথমে কয়েলটি চেক করবো। এটা কিন্তু সিরিজ লাইন, আমরা সিরিজ লাইন দিয়ে নিছি। এই দেখেন, সিরিজ লাইন দিয়ে চেক করবেন। প্রথমে স্টার্টিং কয়েলটি চেক করব। স্টার্টিং কয়েলের এক মাথা ওয়াই আর এক মাথা এই। আচ্ছা, আমাদের কয়েলটি সম্পূর্ণভাবে ঠিক আছে। এবার এইখানে দেখবো আমরা বডি আছে কিনা কয়েলটি। যদি বডি থাকে সেক্ষেত্রে নতুন করে কয়েলটি বাঁধাইতে হবে। আমাদের কয়েলটি কিন্তু বডি নেই। এবার দেখব রানিং কয়েল। এটা হচ্ছে রানিং কয়েল। রানিং কয়েলে দেখবো কী সমস্যা। এই দেখেন গাইস, রানিং কয়েলটা কিন্তু আমাদের ঠিক আছে। দেখবো রানিং কয়েলটা কি বডি আছে কিনা। না, রানিং কয়েলটা বডি নেই, জাস্ট আমাদের ফ্যানটি খুব সুন্দরভাবে ঘুরবে। আমরা যদি এইখানে সোল্ডারিং ঠিকমতো করে নিয়ে যাইতে পারি সেক্ষেত্রে আমাদের ফ্যানটি কিন্তু কোনো রকম সমস্যা হবে না। প্রথমে আমরা কাটিং প্লাস দিয়ে ওয়্যারের মাথাটি কেটে নেব। এরপরে আমরা সুন্দরভাবে এটাকে আগে আমাদের এইখানে আমরা বলি এন্টি কাটার, কেউ বলে ব্লেড। আমরা এটা দিয়ে আগে মাথাটি সুন্দরভাবে এর ময়লাগুলো সরিয়ে নেব। তবে গ্যাস সবাই কিন্তু সুন্দরভাবে লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন যে কয়েলটা যেন ছিঁড়ে না যায়। ছিঁড়ে গেলে কিন্তু সেই ফ্যানটি কয়েলটি বাদ। আমরা যারা ইলেকট্রিক কাজ শিখতে চাচ্ছি বা ঘরে বসে যারা এই কাজগুলো করতে চাচ্ছি তারা সুন্দরভাবে লক্ষ্য রাখবো এবং খেয়াল রাখবো যে আমি কিভাবে কাজ করি। আমি কিন্তু সুন্দরভাবে আপনাদের বোঝাই দেওয়ার চেষ্টা করি যে এটা কীভাবে সম্ভব, কীভাবে কী করা যাবে। ঠিক আছে, এবার আমরা প্রথমে জ্বালাই শুরু করব। পুশ করো ভিডিওটা। এটা জ্বালাই দেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম লাগবে দুইটে চারটে তার। চিকুন দেখে তার নেবেন। এই তারটি সম্পূর্ণভাবে এইভাবে আস্তে করে ঢুকাই দিবেন। ঢুকাই দিলে এখান থেকে পুশ করো। এই যে আমাদের চারটে তারই দেখেন ঢুকানো শেষ। এবার আমাদের মার্ক করতে হবে কোন দুইটা কোনখানে দেবো সেইটা। যে কোনো এক মাথায় যে দুইটা দেবো সেই দুইটে সুন্দরভাবে মার্ক করে রাখবেন। এই দেখেন, এই হলুদটা টান দিছি, এই হচ্ছে হলুদটা। এই কালোটা টান দিছি, এই হচ্ছে কালোটা। আমরা এই দুটো মার্ক করবো, করে দুইটা যে কোনো এক মাথায় দেবো, তাইলে আমাদের সুবিধা হবে। এই দুটো মার্ক করে রাখলাম। এই দুটো দেবো মেইন তারে। আচ্ছা, আমরা ছোট্ট করে এরকম, এটার এম্পিয়ার টিউব বলে, এম্পিয়ার টিউব ঢুকিয়ে নেব সম্পূর্ণ চারোটায়। তারপর হচ্ছে আমরা সোল্ডারিং আয়রন করব, বা যদি বলেন ঝালাই করব, কেউ ঝালাই বলে, কেউ সোল্ডারিং আয়রন বলে, আমরা সেটাই করব। আমরা প্রথমে এম্পিয়ার টিউব চারটেই ঢুকাই নিলাম। এরপরে আমরা যে দুটো মার্কিং করিলাম সে দুটো আগে ধরবো সম্পূর্ণভাবে সুন্দরভাবে আগে। এটা লালটা, এটা মনে করেন লাল, আমার কাছে লাল তার চিকুন নাই, এই জন্য আমি হলুদ তার দিছি। যাদের কাছে লাল তার আছে তারা লাল তার দিবেন, কোনো সমস্যা নেই। কালোটা হচ্ছে এই আগে দিলাম, কালোটা এইখানে সুন্দর করে। এরপরে দিলাম লালটা এই মাথায়, দুটোটা এই স্টার্টিংয়ের এই মাথায়, রানিংয়ের এই মাথায়। এরপর আমরা সুন্দরভাবে সোল্ডারিং আয়রন, এটাকে সুন্দর করে তাতাল দিয়ে সোল্ডারিং আয়রন করে নেব বা ঝালাই করে নেব। হয়তো বা ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, অনেকে খুব সুন্দরভাবে খেয়াল করবেন। লম্বা হয়ে গেলেও ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না। সেক্ষেত্রে আপনাদের কাজ শিখতেও ভালো হবে, কাজ করতেও পারবেন সুন্দরভাবে। কাজ হচ্ছে এইটুক, শুধুমাত্র এইটুক কাজ। এর জন্য মিস্ত্রির দ্বারে গেলে মিস্ত্রি অনেক টাকা নেবে। সর্বনিম্ন একটা ফ্যান শেয়ার করতে 500 টাকা নেবে, যা আমি নিয়ে থাকি।
আমাদের একটা জ্বালাই শেষ, আমরা আর একটা জ্বালাই দেবো। আমাদের দ্বিতীয় জ্বালাই শুরু। আমাদের সবাই মনোযোগ দিয়ে দেখবেন, আমাদের তেরোটা সোল্ডারিং আয়রন বলেন, কেউ রাইং ঝালাই বলেন, আমাদের কিন্তু কমপ্লিটের পথে। আমাদের সোল্ডারিং আয়রন, রাইং ঝালাই, তেরোটা কিন্তু কমপ্লিট। সবসময় খেয়াল রাখবেন সোল্ডারিং আয়রনটা বা ঝালাইটা যেন যদি সুন্দরভাবে হয়, সুন্দরভাবে না হলে কিন্তু এই কাজগুলো শুধু শুধু কষ্ট দিতে যাবে। আমাদের ঝালাই কমপ্লিট। এখন আমরা এটাকে সুন্দর করে এদিক টেনে দেব। টেনে দেওয়ার পরে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা এটাকে সুন্দরভাবে এইভাবে এইখানে কয়েলের সঙ্গে টাইলক দিয়ে আটকিয়ে দেব। যাদের কাছে টাইলক নেই তারা এখানে কিন্তু যে কোনো কট সুতো দিয়ে আপনারা বেঁধে দিতে পারবেন। আমার কাছে টাইলক আছে, যেহেতু আমি কাজের আগে সবগুলোই এইখানে গুছিয়ে রাখি কোনটা কীভাবে লাগবে। তবে সবাই সুন্দরভাবে খেয়াল করবেন আমি কিভাবে কাজ করি, শিখে যেতে পারবেন। আমরা আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে টাইগুলো মেরে দেবো। মেরে দিলে টাইগুলো লাগিয়ে দেবো এর সঙ্গে, তাহলে আমাদের কখনোই আর অসুবিধা হবে না, কয়েলটা ছুটে যাবে না। দয়া করে যদি ভিডিওটি ভালো লাগে, আরও অনেক কিছু শিখার আছে, যদি কেউ শিখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি কারোর কোনো সমস্যা বা কেউ যদি প্রবলেমে পড়েন কাজ করতে যায়, যে বুঝতেছেন না কীভাবে কী ভিডিও দেখেও শিখতে পারতেছেন না, ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। দয়া করে একটু কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে ফোন দিবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাকে দেখানোর জন্য সেটা শিখাই দেব, কোনো সমস্যা হবে না। আমাদের এইখানে কিন্তু কাজ কমপ্লিট। আমরা এই মাথাগুলো খুব সুন্দর করে কাটিং দিয়ে আস্তে আস্তে কেটে দেব। আমাদের কাজ কমপ্লিট। দেখেন গাইস, এবার আমরা চেক করব যে আমাদের সোল্ডারিং আয়রন করা ঠিক হলো কিনা। আমাদের এই যে আমরা প্রথমে কালারটা চেক করব। এই দেখেন আমাদের সোল্ডারিং করা কিন্তু ঠিক আছে, এখানেও বডি হয়নি। এবার আমরা লালটি চেক করব। এই দেখেন আমাদের ফ্যানটি কিন্তু সম্পূর্ণভাবে ওকে। এখন আমরা যদি ফিটিং করি তাহলে আমাদের ফ্যানটি সুন্দরভাবে চলবে। ফিটিংয়ের জন্য আমাদের অনেক সময় লাগতে পারে, সেক্ষেত্রে সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি।